আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এইরকম একটি লোগো ডিজাইন করবেন, যেটা রাউন্ড শেপের ভিতরে জাস্ট কিছু লেটার দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো এটির জন্য আমি এই লোগোটি আমি তৈরি করতেছি adobe illustrator এর মাধ্যমে। তো আমি এখন ফাইল থেকে নিউ একটা ফাইল নিচ্ছি। ফাইল নেওয়ার পর এটাকে 800 বাই 800 পিক্সেল করে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে এটার নাম চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে কালার হিসেবে আমি RGB কালার রাখছি। আপনি যদি প্রিন্টের জন্য করেন তাহলে এটা CMYK কালারে রাখবেন। এটাকে ডিফল্ট রাখছি এবং এটাকে আমি রাখছি 300 ppi, যেহেতু আমার পিসি কনফিগারেশন বেশ ভালো আছে। আর আপনার যদি পিসি কনফিগারেশন একটু নরমাল হয় বা দুর্বল হয়, সেক্ষেত্রে আপনি মিডিয়াম স্ক্রিন বা যে সাইজটা নিলে আপনার পিসিতে বেশ ভালোভাবে কাজ করবে, আপনি সেটা নিতে পারেন। এটাকে ডিফল্ট রেখে এখন আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে আমাদের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা আর্টবোর্ড তৈরি হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে এলিপস টুলটা নিতে হবে। নিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে এভাবে টানতে হবে। ওকে? শিফট এবং অল্টার চেপে ধরার অর্থ হলো যে যেই শেপটাই তৈরি হোক না কেন, সেটা একদম চতুর্দিকে সমানভাবে তৈরি হবে। তো এটা করার পর আমি এখানকার যে আউটলাইন কালার আছে সেটাকে স্টক যে কালারটা সেটাকে আমি অফ করে দিলাম এবং ফিল যে কালার আছে এটাকে আপাতত রেড কালার নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এটা আমি আরেকটা কপি নেব। সো কপি নেওয়ার জন্য অল্টার ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে একটু সাইডে রাখলাম এবং এটার অপাসিটি কমিয়ে দিলাম। এটাকে আমি অন্য একটা কাজে লাগাবো। অ্যান্ড এটা যেটা আমরা আছে আমাদের এখানে যে শেপটি, এটার আরো একটা কপি আমাদের লাগবে। সো এই কপি আমরা যেভাবে নিব সেটা হচ্ছে যে কন্ট্রোল এবং কন্ট্রোল চেপে সি ক্লিক করলে এটা কপি হবে এবং কন্ট্রোল চেপে এফ ক্লিক করলে এটা পেস্ট হবে। ওকে, এখানে কিন্তু আমাদের দুইটা শেপ আছে। এখন উপরে যে শেপ আছে সেটার আমি কালার আপাতত একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, চেঞ্জ করে নেওয়ার পরে উপরেরটা ক্লিক করে ধরে ক্লিক করে থাকা অবস্থায়, সিলেক্ট হয়ে থাকা অবস্থায় আমরা শিফট চেপে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা টেনে নিব আর কি। ঠিক আছে? তো আমি এতটুকু নিলাম। যতটুকু নিলে আপনার কাছে পারফেক্ট মনে হবে আপনি ততটুকুই নিবেন। এরপরে শিফট ধরে এই অংশটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম। ওকে? এবার এই দুইটাকে সিলেক্ট করে ধরে এখান থেকে শিফট বিল্ডার টুলে যাব, দেন এখান থেকে এটাকে মাইনাস করে কেটে ফেলে দিতে হবে। সেটার জন্য অল্টার চেপে ধরবো, দেন এইভাবে আমরা টেনে নিব। তাহলে ওই অংশটুকু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবার আমরা মুভ টুলে চলে আসলাম। আসার পর এখন এই যে চাঁদের মতো যে শেপটা তৈরি হয়েছে এটার একটা কপি নিব আমরা। সো এটা কপি নেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট হবে। কপি হয়ে কপি হয়ে গেল। এবার উপরের এই অংশটার কালার আমরা একটু চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করলাম। এবার এটাকে ঘোরাতে হবে। ঘোরানোর জন্য এটাকে সিলেক্ট করে ধরে মাউসের রাইট ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব, দেন রিফ্লেক্ট করব। এখানে দেখব আপনার যদি হরিজন্টাল থাকে এটা ভার্টিক্যাল নেবেন এবং অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে রিভিউ দিয়ে ওকে করব। ওকে, ওকে করার পর এখন আমরা এইটাকে ঠিক বরাবর নিব, একদম মাঝ বরাবর যাতে হয়ে যায়। ঠিক আছে? ওকে, আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে নিলাম। মাঝ বরাবর নিয়ে নেওয়ার পর এই যে ওপরের যেটা এই যে এই কালারটা আর কি, এটা কি ব্লু কালার, ব্লু কালারটাকে একটু ছোট করে নেব আমরা। তো চতুর্দিক থেকে যেন সমানভাবে ছোট হয় সেটার জন্য আমরা শিফট এবং অল্টার চেপে ধরবো। দেন এই অ্যারো বাটন, এই অ্যারো চিহ্ন থেকে নিয়ে আমরা এইভাবে এটাকে ছোট করে নিব। এটাকে যখন আমরা এখানে রাখছি তখন আমাদের একটু সোজাসুজি রাখাটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, যেটা আপাতত একটা সাইডে থাক, এই যে আমরা যেটা কপি করে অপাসিটি কমিয়ে দিয়েছিলাম সেটাকে নিয়ে আসবো এখন। একদম মিডিলে রাখলাম সমান সমান। এবার এটাকে লক করব যাতে ওইটা নিয়ে কাজ করার সময় এটা ঝামেলা না পাকায়। তো এটা লক করার সিস্টেম হচ্ছে আমরা এই শেপটাকে ধরবো, ধরে কন্ট্রোল থেকে 2 প্রেস করব, তাহলে লক হয়ে যাবে। এবার এটাকে আমরা যদি এভাবে নিয়ে আসি, দেখেন আমাদের এখানে কিন্তু একটা বর্ডারে সিগন্যাল দিচ্ছে যে এটা কিন্তু এটা লাস্ট বর্ডার। ওকে, ক্লিয়ার?
এখানে নিলাম, নিয়ে এখন এই যে নিচে যেটা ছিল, যেটাকে আমরা লক করেছি এটাকে আনলক করব। আনলক করার সিস্টেম হচ্ছে যে সেই শেপটাকে ক্লিক করব, ক্লিক করার পরে অল্টার এবং কন্ট্রোল দুটাকে একসাথে ধরে কিবোর্ড থেকে 2 প্রেস করব। আনলক হলো। আনলক হওয়ার পরে এটা ধরে আমরা এখন যদি ব্যাক স্পেস বা ডিলিটে ক্লিক করি ওটা আউট হয়ে যাবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এইটা এবং এইটাকে আমরা গ্রুপ করে নিব, যাতে নড়াচড়া করলে দুটো একসাথে নড়াচড়া করে। তো এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে আবার এটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল থেকে আমরা জি প্রেস করলাম, কন্ট্রোল এবং জি। তো এটা আমাদের গ্রুপ হয়ে গেল। এখন আমাদের যে কাজটা হচ্ছে যে এসপি এই টেক্সট আমাদেরকে নিতে হবে। ওকে, সো এই টেক্সট নেওয়ার জন্য আমরা টেক্সট যে ফিল্ডটা আছে সেটাতে গেলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এস এন্ড পি। ওকে, এটাকে আমরা কন্ট্রোল শিফট এবং অল্টার চেপে ধরে একদম সমানভাবে এটাকে বড় করে নিলাম। ওকে, বড় করে নেওয়ার পর আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। আমরা ফন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এথনোসেন্ট্রিক যেই ফন্টটি আছে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের পিসিতে বা ল্যাপটপে যাদের এই ফন্টটি নেই আপনারা চাইলে গুগল থেকে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এটাকে ক্লিক করলাম, তো এখন এটার সাইজ অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আমরা এখন শিফট এবং অল্টার চেপে ধরে এভাবে এটাকে ছোট করে নেব। যতটুকু রাখলে আপনার কাছে পারফেক্ট মনে হয় আপনি ততটুকু রাখবেন। এখন এই যে রাউন্ড যে শেপটা আছে দুই কালারের, এই রাউন্ড শেপটির আন্ডারে এসপি এই টেক্সটটাকে আমরা একদম মাঝ বরাবর নেব। সো এটা নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট চেপে ধরে আমরা এটাকে নিব এবং আমাদের যে টেক্সটটা এটাকে আমরা ক্লিক করে নেব। নেওয়ার পর এখন অ্যালাইন থেকে আমরা এটা হচ্ছে যে হরিজন্টাল অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দিলাম এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দিলাম। ওকে, তো এটা এখন এটা এখনো ওইভাবে হয়নি। এটাকে আগে ক্লিক করে সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করব। আমি ওটা আগে সিলেক্ট করছিলাম তো তাই ওটা পিছনে পড়ে গিয়েছিল। তো আমরা এটা আর এটাকে সমান করে নিলাম। ওকে, তো এখন না এখন এটা হয়নি। এটা আসলে না হওয়ার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে দেখি আমরা এটাকে আউটলাইন করে নিই আগে। তো আউটলাইন কেন করব সেটা আমি বলছি আপনাকে, যে এই টেক্সটটা কিন্তু আমাদের এডিট করতে হবে। তো টেক্সটকে যদি আমরা এডিট করতে চাই তাহলে সরাসরি টেক্সটকে এডিট করতে পারবো না। টেক্সট এডিট করার সিস্টেম হচ্ছে এটাকে আউটলাইন করে নেওয়া। আমরা দুইভাবে আউটলাইন করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে সিলেক্ট করে কিবোর্ডের রাইট প্লেস করে আমরা এখানে ক্রিয়েট আউটলাইনেও ক্লিক করতে পারি, কিংবা শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও এটাও ক্লিক করতে পারি। ওকে, আউটলাইন কিন্তু হয়ে গেল। আউটলাইন হয়ে যাওয়ার পর আমরা এটাকে আনগ্রুপ করব। ওকে, সো আনগ্রুপ করার পর এখন এইটার আন্ডারে আমরা শিফট ধরে এটাকে এবং এটাকে এবং এটাকে আমরা এখন হচ্ছে যে একদম মাঝ বরাবর নিয়ে নেব। ওকে, তো এখন যেটা করতে হবে যে এটার যে দূরত্বটা ছিল এই দূরত্বটাকে আমরা ঠিক করে নিয়ে এটাকে প্রথমত কন্ট্রোল জি করে গ্রুপ করব, দেন এটা আর এটাকে এবার ধরে আমরা যদি এরকম করি, দেখেন আমাদের কিন্তু ঠিক মাঝ বরাবরই এসে গেছে। ওকে, এখন আচ্ছা আমি ওইটা বাকি কাজটা পরে করছি। প্রথমত এটার ডিজাইনটা আমরা তৈরি করে নিই এখন। সেটা হচ্ছে যে কেমন ছিল দেখি, যে এইরকম একটা ডিজাইন ছিল, ঠিক আছে। এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলের হেল্প নেব। দেন এখানে যে পাথটি দেখা যাচ্ছে এই পাথ থেকে নিয়ে এই পাথ পর্যন্ত আমরা এইভাবে টেনে নেব একটা শেপ টেনে নেওয়ার পরে এই অংশটাকে সিলেক্ট করে নিয়ে শিপ বিল্ডার টুলে যাব, দেন এটাকে আর এইটাকে আমরা এক করে দেব, ঠিক আছে। তো এই দুটোকে এক করে দেওয়া হয়ে গেল। এক করে দেওয়ার পর আমরা এখান থেকে লাইন টুলে যাব, লাইন টুলে এইখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত একটা লাইন আমরা টেনে নিলাম। নেওয়ার পরে এখানে যে লাইনটা আছে আপাতত এই লাইনটাকে আমরা একটু সামনে নিই। তো আমি যদি এখন একটা কালার দিই ভালো বুঝতে পারবো। এটাকে আর একটু সামনে নেওয়া যেতে পারে। তো আমি এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু আমরা এটা কপি করিনি, তো এটার একটা কপি করে নিই আমরা এখান থেকে টেনে এইভাবে দেখি যতটুকু দিলে আপনার কাছে পারফেক্ট মনে হবে। আমি আবারও বলছি সেটাই করবেন, কপি। দেন কন্ট্রোল ধরে আমি যদি এখন ডি ক্লিক করতে থাকি, ডি মানে হচ্ছে যে ডুপ্লিকেট বা ডবল।
তো এখন দেখেন আমার কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। কতদূর হলো আমি জানি না। আমি একটু সিলেক্ট করে ধরে নিই। বেশি গেল কিনা। মোটামুটি যথেষ্ট গিয়েছে। এখন আমি যেটা করব যে এখান থেকে এগুলো তো আমি পরে এমনিতেই সিলেক্ট করে নেব। এখানে শিপ বিল্ডার টুলে গিয়ে প্রথম যেটা আছে সো এটাকে আমি আউট করে দেব, এটাকে রাখবো, এটাকে আউট করব, এটাকে রাখবো, দেন এটাকে আউট করব, এটাকে রাখবো এবং পরে যেটা আছে আমি সেটাকে আউট করে দেব। আমি একটু জুম করে নিই। ওকে, এটা আউট। সো তিনটা আমার কিন্তু এখানে হয়ে গেল। হওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের যেটা আছে স্টক মানে লাইন যেটা আর কি, সেটাকে আমি এখন এখান থেকে আউট করে ফেলবো। আউট করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আমরা এখান থেকে এইভাবে একটা লাইন নেব, যে লাইনটা আমাদের হলুদ কালারের। এখন এই যে ম্যাজিক ওয়ান যে টুল আছে, ম্যাজিক ওয়ান টুল, এটাকে ক্লিক করে আমরা এটাকে ক্লিক করব। সিলেক্ট করে দেখেন ও কিন্তু কালার ওয়াইজ জিনিসটাকে সিলেক্ট করে, যতগুলো হলুদ কালারের শিট ছিল সবগুলোকে ধরেছে। এবার আমরা ডিলিট ক্লিক করব। ওকে, ডিলিট ক্লিক করব, এখন ওটা কিন্তু নেই। এখন এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, যে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এটা সমান দূরত্বের ভিতরে নেই। তো আমরা এখন এটাকে সমান দূরত্ব রাখার জন্য আমাদের একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে, যে এটাকে আমরা যদি একটু এদিকে এগিয়ে নিই, এটাকে যদি আরেকটু এগিয়ে নিই। হ্যাঁ, এখানে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কোন পজিশনে রাখলে এটা সবগুলো মোটামুটি সমান দূরত্ব মেনটেন করবে। ঠিক আছে, তো আমি এটাকে যদি আরেকটু এখানে এগিয়ে দিই, এই তো মোটামুটি সবগুলো কিন্তু সমান দূরত্ব মেনটেন করেছে। দেন এখন আমাদের কালার কারেকশনের পালা। আমরা এখন এটাকে সিলেক্ট, এটা তো কালার এটাই থাক, আমরা এখান থেকে এস এর কালার চেঞ্জ করব। তার আগে এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলাম যাতে সবগুলো আলাদা আলাদা শেপে থাকে। এসটাকে ক্লিক করে আমরা আইড্রপার টুলে ক্লিক করার পর আমরা এখন যেই কালারের উপরে ক্লিক করব সেই কালারটা এস এর উপরে চলে যাবে। দেখেন এই যে চলে গেল। ঠিক আছে, এরপর এখন আমরা এই পিটাকে ধরে আইড্রপার টুলে গিয়ে আমরা এই কালারটা নিব। নিয়ে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই তিনটাকেও সেম কালার দেবো। তাহলে এই তিনটা সিলেক্ট করি, একটা করলাম, একটা শিপ ধরে এগুলো কিন্তু করতেছি আমি, একটাও করলাম, করে আইড্রপার টুল দিয়ে আমরা নিয়ে নিলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের লোগো। এখন এটাকে আমি টোটালি কন্ট্রোল জি টেপে এটাকে গ্রুপ করে নিলাম এবং এখন যে আর্টবোর্ডটি আছে আর্টবোর্ডের আন্ডারে আমরা একদম মাঝ বরাবর নিব। তার জন্য হরিজন্টালটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, সো এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রাউন্ড শেপের ভিতরে সুন্দর একটি লোগো তৈরি হলো। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার টিউটোরিয়ালটি বুঝেছেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী লোগো বা ভিডিও বানানো বা টিউটোরিয়াল বানানোর প্রতি উৎসাহ প্রদান করে থাকেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।